বাবা, তুমি আবার মায়ের কথা মনে করে চোখের জল ফেলছো? কেঁদো না বাবা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। মনে হয় মাকে যদি ফিরিয়ে আনতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু তার সম্ভব নয়। যে মা যে হঠাৎ করে এভাবে আমাদের ছেড়ে, তা যে মেনে নিতে পারছি না। বড্ড অসহায় লাগছে রে মা। তোর মাকে হারিয়ে আমি যে দিশেহারা হয়ে গিয়েছি, কিচ্ছু ভালো লাগছে না। তোর মা যখন ছিল সংসার কত সুখীর ছিল, কম আয় উপায় হলেও জীবন আমাদের দিব্যি কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যে তোর মায়ের শরীর এত খারাপ করবে আর তার জন্য আমরা তোর মাকে হারাবো, তা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে মা। বাবা, বাবা তুমি আর কেঁদো না বাবা। এত কাঁদলে যে শরীর খারাপ করবে। আর কেঁদো না, শান্ত হও বাবা। একটু জল খাও, এই নাও একটু জল খাও। মারে, তোর মুখ চেয়েই তো আমি বেঁচে আছি মা। তুই কত বোঝদার মেয়ে আমার, কিন্তু তোর বাবা এমন হতভাগা। দেখ, আমি তোকে যে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়াবো তারও ক্ষমতা নেই আমার। আর এই ভরা বর্ষায় তেমন কোনো কাজও পাচ্ছি না। তুমি চিন্তা করো না বাবা, দেখবে আমরা ঠিক কিছু না কিছু জোগাড় করে নেব। আচ্ছা, তুই বরং ঘরে থাক, আমি দেখি কারোর বাড়িতে কোনো কাজ পাই কিনা। কাজ পেলে দুটো পয়সা পাবো, তা দিয়ে কিছু বাজার করে আনতে পারবো। ঠিক আছে বাবা, তুমি তাই যাও। আমি দেখি ঘরের কিছু কাজ আছে, তা সেরে ফেলি। তুমি সাবধানে এসো। হ্যাঁ রে মা, আমি আসি। বাবু, বাবু বাড়িতে আছেন বাবু? কে কেলে? ও শ্যামল, তাই ভরা বর্ষার দিনে কি মনে করে ভাই? আগে কর্তামশাই, এই বর্ষায় আমি আর আমার মেয়ে অনাহারে দিন কাটাচ্ছি, কোনো আয় উপায় নেই। যদি আপনার বাড়িতে একটা কাজ দিতেন তাহলে এই গরিবের খুব উপকার হতো। তাই ব্যাপার। আচ্ছা বেশ, ঠিক আছে। এই আমাদের ঘরে একটা কাজের লোকের খুব দরকার ছিল, তুমি এসেছো, তা বেশ ভালোই হয়েছে। আচ্ছা, তা কি কি কাজ করতে হবে বাবু? তেমন কিছু না, ওই ঘর মোছা, বাজার করে আনা, আর আমার এই টুকটাক কাজের জন্য আমি মাসে তোকে ৫ থেকে ৬ টাকা করে দেব। কে কাজ করবি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, করব। আপনাকে অনেক ধন্যবাদ বাবু, এই গরিবকে সাহায্য করবার জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। থাক থাক, নাও তুমি তাহলে আজ থেকে কাজে লেগে পড়ো দেখি। ঠিক আছে বাবু। আরে ওটা খুকু না? হ্যাঁ ঠিকই তো দেখি। খুকু, এই খুকু, খুকু দাঁড়া। ওটা পটুর গলা না? হ্যাঁ, পটুই ডাকছে আমাকে। যাই। কি রে খুকু, তোকে যে আমি এত ডাকছি শুনতে পাসনি বুঝি? না রে, আসলে এক মনে যাচ্ছিলাম তো, তাই ঠিক শুনতে পাইনি। কতদিন পর তোর সাথে দেখা হলো রে পুটু। আসলে মা চলে যাওয়ার পর আমি তেমন আর বাইরে খেলতে বেরোতে পারি না। ঘরের সব কাজ একা একাই সামলাতে হয় তো, তাই। হ্যাঁ, সেই কাকি যখন ছিল তখন তোদের বাড়ি কত খেলতে যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না। হ্যাঁ, মা আমাদের একসাথে বসে খাবার খাওয়াতো, গল্প শোনাতো, বেনি করে দিত, আরো কত কি। সেসব দিন মনে পড়লে বড্ড কষ্ট হয় রে। মায়ের কথা বড্ড মনে পড়ে। তা যা বলেছিস, কাকি আমার মায়ের মতো স্নেহ করতো আমাকে। বড্ড ভালো মানুষ ছিল। তাই বর্ষার দিনে কোথায় যাচ্ছিস? আর আর তোর হাতে ঝাঁকা কেন? কোথায় আর যাব? আমার আর যাবার জায়গা আছে কোথায়? আমরা গরিব বলে কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসে না, আর আমাদের নেমন্তন্নও করে না। আর মা মারা যাওয়ার পর মামার বাড়ির সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। কাঁদিস না খুকু, কাঁদিস না। কাকির চলে যাওয়াটা সত্যিই খুব কষ্টের। কাকির কথা খুব মনে পড়ে জানিস। আর কে বলেছে তোর কোনো আত্মীয় নেই? আমি তো আছি, তোর সই। হ্যাঁ, মা চলে যাওয়ার পর এই দুনিয়ায় বাবার পর শুধুমাত্র তুই আছিস।
যে আমাকে এত ভালোবাসিস। তুই খুব ভালো রে পুটু। থাক থাক, অনেক হয়েছে। এবার বল তো সই, তুই কোথায় যাচ্ছিলি? ঘরে রান্না করার মতো কিছু নেই, শুধু কটা খুদ চাল পড়ে আছে, তাই পুকুর পাড়ে যাচ্ছি কিছু শাক তুলতে। শাক সিদ্ধ দিয়ে তাও দুটো ভাত খাওয়া যাবে। আচ্ছা বেশ, চল তাহলে, আমিও যাব তোর সাথে। তোকে একটু হাতে হাতে শাক তুলতে সাহায্য করে দেব। তুই যাবি? আচ্ছা বেশ, তাই চল তাহলে। দুই সখী মিলে অনেক গল্পও হবে খন। পুটু, এই পুটু। মা, তুমি এখন এখানে? তুমি এখানে কি করছো? আমি এখানে কেন মানে? তোকে খুঁজতে গেছিলাম খেলার মাঠে, সেখানে হারু বলল তুই নাকি এই খুকুর সাথে পুকুর পাড়ে এসেছিস। তা তুই ওই অলুক্ষণে মেয়েটার সাথে এখানে কি করছিস? তুমি এমন করে কেন বলছো কাকিমা? তা কিভাবে বলবো শুনি? অলুক্ষণে অপয়া মেয়ে কোথাকার, মাটাকে তো অকালে খেয়েছিস। কাকিমা, কাকিমা। এ তুমি কি বলছো মা? কেন এরকম ভাবে বলছো তুমি ওকে? কি ক্ষতি করেছে ও তোমার? চুপ করো। মায়ের শোকে ও এমনি মনমরা হয়ে গিয়েছে, তুমি তার উপর এইসব বলে কষ্ট দিলে ওর মনটা ভেঙে দিও না। তুই চুপ কর দেখি, তোকে আর ওর হয়ে সাফাই গাইতে হবে না। ওই মেয়ে আমার চেনা আছে, ওর মা ছিল যেমন ও ঠিক তেমন হয়েছে, বদমাইশ। দোহাই তোমার কাকিমা, তুমি আমাকে যা বলছো বলো, তবে আমার মৃত মাকে কিছু বলো না দয়া করে। মা তুমি একটু চুপ করো। আজ তুমি খুকুকে এরকম বললে তো দেখবে একদিন খুকুকে নিয়ে তুমি গর্ব করবে। নাটক করতে হবে না তোকে আর, তুই বাড়ি চল আমার সাথে। আজকের পর থেকে তোকে যদি ওই মেয়ের সাথে আমি ঘুরতে দেখেছি, তাহলে তোর ঠ্যাং ভেঙে খোঁড়া করে ঘরে ফেলে রাখবো, এই আমি বলে রাখলাম। খুকু, আমার মায়ের কথাতে তুই কষ্ট পাস না। আমি আমি এখন মায়ের সাথে যাই, পরে তোর সাথে দেখা করে আসব, কেমন? না রে পুটু, কাকিমা যখন বলছে আমার সাথে মিশতে না, তাহলে তুই আর আমার সাথে মিশিস না। মায়ের কথা অমান্য করতে নেই, তুই বরং আয়। বুঝলে বুড়িমা, এই গ্রামে তুমি বাচ্চা পাচার করবার জন্য অনেক বাচ্চা পাবে। দেখছো না মাঠে কি সুন্দর সব বাচ্চারা খেলাধুলা করছে। তুলে আনবো নাকি দুটোকে ওখান থেকে এক্ষুনি, কি বলো? না, তোকে বলদ নামটা দিয়ে আমি কিছু ভুল করিনি। এমন কেন বলছো বুড়িমা? বলি তোকে বলদ বলবো না তো আর কি বলবো? বলি এরকম দিনে দুপুরে বাচ্চা চুরি করলে আমরা ধরা পড়ে যাব না বুঝি? আপদ একখানা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো বুড়িমা, তা তো ভেবে দেখিনি। তাহলে তাহলে কি করবো আমরা বুড়িমা? তা ভাবতে যাবি কেন? মাথায় বুদ্ধি থাকলে তবে তো ভাববি, তাই না? শোন, তুই কাল ঠিক সময় কিছু মাংস রান্না করে নিয়ে আসিস, তারপরে যা করার আমি করব। মাংস? তা মাংস দিয়ে কি করবে তুমি বুড়িমা? উফ, এত প্রশ্ন করিস না তো, যা বলছি তা মন দিয়ে কর, আর দেখিস কেউ যেন না দেখতে পায়। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি যা বলছো তাই হবে, কিন্তু বুড়িমা আমার টাকাটা? এত টাকা টাকা করছিস কেন? এতদিন তুই আমার সাথে কাজ করছিস, বলি তোকে আজ পর্যন্ত আমি টাকা না দিয়ে কি নিজে সব নিয়ে নিয়েছি? না তো, তাহলে তুই এত চিন্তা করিস না, তুই ঠিক তোর টাকা পেয়ে যাবি। এখন যা দেখে আর আমার মাথা খাস না, যা দূর হ দেখি। আগে আসছি বুড়িমা।
খুকুমা কই গেলি? আয় মা, খুব খিদে পেয়েছে, যে যা রেঁধেছিস তা খেতে দে মা, বড্ড খিদে পেয়েছে রে। হ্যাঁ বাবা, এই 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 নাও। তা কি রান্না করেছিস মা? ঘরে তো তেমন কিছুই ছিল না, কি রান্না করলি খুকুমা? সকালে তোমাকে বলেছিলাম না বাবা যে পুকুর পাড়ে শাক তুলতে যাচ্ছি, ওই শাক অল্প করে শাক তুলে এনেছিলাম পুকুর পাড় থেকে, তাই শাক সিদ্ধ আর ঘরে কিছু খুদ চাল পড়েছিল বাবা, তা দিয়ে ভাতে ভাত রান্না করেছি। এই দিয়ে একটু কষ্ট করে খেয়ে নাও বাবা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই একটুখানি মেয়ে যে এত করেছিস তাতেই অনেক মা, আর কিছু লাগবে না। আয় মা, একসাথে খেয়ে নিই। আচ্ছা বাবা, তুমি যে সকালবেলা বলে গেলে কাজের খোঁজ করতে যাচ্ছ, তা কিছু কাজের ব্যবস্থা হলো বাবা? ও হ্যাঁ, এই দেখেছিস, কথায় কথায় তোকে আমি আসল কথা, মানে কথাটা বলতে একেবারে ভুলে গেছিলাম। আসলে বয়স হচ্ছে কি না, তাই যাই হোক, আমি আজ জমিদার বাবুর বাড়িতে গেছিলাম কাজের খোঁজ করতে। তাই নাকি বাবা? তা উনি কি বললেন? উনি উনি আমাকে একটা কাজ ঠিক করে দিয়েছেন রে মা, ওনার বাড়িতেই। তা কি কাজ বাবা? ওনার বাড়িতেই ঘর পরিষ্কার রাখা, বাজার করা ইত্যাদি। আচ্ছা, আর মাইনে কত দেবে বাবা? ওই মাসে ৫-৬ টাকা করে দেবেন বলেছেন। আচ্ছা, বেশ বেশ, এই দিয়ে দুবেলা দুমুঠো খেতে তো পাবো। হ্যাঁ রে মা। আচ্ছা, অনেক রাত হলো, চল মা এবার ঘুমিয়ে পড়ি, কালকে সকালে যে আবার কাজে যেতে হবে। হ্যাঁ বাবা, চলো ঘুমিয়ে পড়ি। আরে আসুন আসুন, এই বর্ষার দিনে আমার দোকানে সুস্বাদু মাংস ভাত খেয়ে যান। আসুন আসুন। দাদা, এই শুধু মাংস ভাত কত করে প্লেট? আমরা শুধু মাংস ভাত বিক্রি করি না দাদা, আপনার খেতে হলে ভাতের সাথে কিনতে হবে। আরে এ তো আচ্ছা জ্বালাতনে পড়ে গেল। কিছু বললেন দাদা? না না, কিছু না, বলছি তাই দিন দাদা, ঘরে আমার বউ ভাত রেড়ে দিচ্ছে, আপনি শুধু মাংসই দিন। আচ্ছা বেশ বেশ, আপনি যখন এত করে বলছেন তাহলে কি নিয়ে যান, এই নিন আপনার মাংস। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তা কত টাকা হলো আমার? আপনার হয়েছে 15 টাকা। এই নিন আপনার টাকা। এই মাংস যে দোকান থেকে কিনেছি তা বুড়িমাকে বললে বুড়িমা আবার রাগ করবে, আবার কথা শুনিয়ে দেবে কটা। না না, এটা বলা যাবে না। তাহলে কি বলা যায়? আমি বরং বলবো এই মাংসটা আমার বউ রান্না করে রেঁধে পাঠিয়েছে। হ্যাঁ, এটা বললেই বেশ ভালো হবে। আমি বরং এবার মাংসটা নিয়ে বুড়িমার কাছে যাই। এরা বুড়িমা, তোমার কথা মতো আমি মাংস আমার গিন্নিকে দিয়ে রান্না করে এনেছি। ওই, দেখি দেখি, সত্যি বলছিস তো? না, আমি কথা শোনাবো তার ভয় মিছে কথা বলছিস? না না বুড়িমা, মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথাই বলছি গো। এই মাংসটা আমার বই রান্না করেছে। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে তাহলে। দাঁড়া, দেখি এতে আমি একটা জিনিস মিশিয়ে দিই। কি বুড়িমা, এটা তুমি মাংসে কি মেশাচ্ছ বুড়িমা? আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা তো কি বুড়িমা? হ্যাঁ, এত কথা বলিস কেন বলো? বলছি বলছি, একটু চুপ করে যা করছি দেখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই 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 হয়ে গেছে আমার আসল কাজ। তুই এতে কি মেশাচ্ছিলাম জিজ্ঞেস করছিলি না? শোন তবে,
কি বিশেষ কাজ করবে গো বুড়িমা? এই বিশেষ জড়িবুটি মেশানো মাংসটা খেলে বাচ্চাটা প্রথমে ঝিমিয়ে পড়বে, আর কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যাবে। তখন আমাদের ওদেরকে তুলে নিয়ে যেতে কোনো অসুবিধাই হবে না, বুঝলি মুখ পোড়া? বাবা বুড়ি, তুমি বুদ্ধিমতী জানতাম, তবে তোমার মাথায় যে এত পেঁচালো বুদ্ধি আছে তা জানতাম না। সত্যি বুড়িমা, তোমার জবাব নেই। তবে আমি কি এতদিন এত বাচ্চা পাচার করি আর ধরা পড়ছি না এমনি এমনি? এমন বুদ্ধি নিয়ে কাজ করতে হয়, বুঝলি? তবে গিয়ে ধরা পড়ি না। বেশ বেশ, তাহলে এবার কি করবো বুড়িমা? এই নে, এই মেলাটাতে করে মাংসটা ওই বাচ্চারা যেদিকে খেলছে সেই দিকে ভাসিয়ে দে। ওরা মাংস দেখে লোভে পড়ে খাবে আর অজ্ঞান হয়ে যাবে, আর আমরা ওদের তুলে নিয়ে চলে যাব। ঠিক আছে গিনিমাই। ভাসিয়ে দিলাম, এবার শুধু বাচ্চাগুলোর মাংস খাওয়ার অপেক্ষা, তারপরেই ওদের নিয়ে যাব। এবারে দেখ দেখ, ওই জলে কি যেন ভেসে আসছে, দেখে মনে হচ্ছে কিছু খাওয়ার জিনিস। এই দেখি, হ্যাঁ তো এই আমাদের দিকে ভেসে আসছে রে গোপাল। দাঁড়িয়ে না থেকে চল দেখি এগুলো কি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই গোপাল, এ তো ভোজের মাংস রে, দেখি তো বড় সুস্বাদু লাগছে। ওই দেখি দেখি, হ্যাঁ তো দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে, আর গন্ধটাও তো বেশ ছড়াচ্ছে, দারুণ। তা হরি, মাংসটা একটু চেখে দেখবি নাকি? তা খাবো বলছিস? যদি কিছু হয়, দেখে তো আমার বড্ড লোভ লাগছে রে। আরে ধুস, কি আবার হবে? কিচ্ছু হবে না, তুই খাবি আয়, না হলে একাই খেয়ে নেবো, সব শেষ করে দেবো। না না, আমি খাবো, আমাকে একটু দে। আহা, কি স্বাদ মাংসের! যা বলেছিস, একদম সেই স্বাদ। অনেকদিন পর এমন সুস্বাদু মাংস খাচ্ছি, আহা কি ভালো খেতে। হ্যাঁ রে গোপাল, খা খা, পেট পুড়ে খা। এই গোপাল, আমি চোখে যেন কেমন আচ্ছা দেখছি, কেমন ধোঁয়াশা লাগছে রে। হ্যাঁ রে, ওরে আমিও কেমন দিনের বেলা রাতে তারা দেখছি, কি হচ্ছে বলতো? বেটাগুলোকে এবার হাতের নাগালে পাওয়া গেছে। দেখো দেখো কিরকম লোভ করে মাংসকে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেশ ভালো হয়েছে, এই মাংসটা খাওয়ালে ওদেরকে ধরা খুব মুশকিল হয়ে যেত। তা যা বলেছিস, এই সব সম্ভব হয়েছে ওই ভোজের মাংস আর ওই জড়িবুটির জন্য। বুড়িমা, তুমি এবারে ঠিক সময় মতো চাল চলেছ। আরে তোমার জবাব নেই বুড়িমা। আরে আজকে এদেরকে দিয়ে বেশ ভালো মাপের টাকা পাওয়া যাবে। সে আর বলতে, ছেলে মানুষ, ওদের দিয়ে তো বেশ টাকা পাবো। নে নে, অনেক কথা হয়েছে, এবার ওদেরকে এই বস্তায় পুরে নিয়ে চল দেখে। মেলা দেরি হয়ে গেল, এরপর কেউ আর আসার আগেই আমাদের কাজটা ঝটপট সেরে ফেলতে হবে, নইলে আবার কেউ দেখে নিলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ চলো। কলা কি ভারী চেয়ারা, কোমরটা আমার ব্যথা হয়ে গেল। ও বাবা, উফ। এই বুড়ি বয়সে আর ভারী কিছু তুলতেই পারি না। নে, কাঁধে তোল ওদের, এবার চল। কর্তা বাবু, কর্তা বাবু,
আমাদের সর্বনাশ হয়ে গেছে কর্তাবাবু। হ্যাঁ কর্তাবাবু, আমাদের দয়া করুন। আরে তোমরা থামো থামো, এই কান্না থামিয়ে আগে বলো কি হয়েছে, আগে খুলে বলো তো কি হয়েছে। কর্তাবাবু, আমার ছেলে হরি আর কুসুমের ছেলে গোপাল আজ বিকেলে তালতলার মাঠে খেলতে গেছিল, আর সেই সময় থেকে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই বলাবলি করছে অন্যান্য গ্রামেও এক বুড়িমা নাকি বাচ্চাদের পাচার করে। হয়তো হয়তো সেই বুড়ি ওদের তুলে নিয়ে গেছে। হ্যাঁ, ওই বুড়িমার কথা আমারও কানে বহুবার এসেছে, তবে সে যে আমাদের গ্রামে হানা দিয়েছে তা তো জানা ছিল না। আপনি কিছু একটা করুন কর্তাবাবু, আপনি কিছু একটা করুন। আচ্ছা তোমরা যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা কর্তাবাবু, যেমনটা বলবেন। কি দিনকাল পড়লো বল দেখি খুকুমা, দিনে দুপুরে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে। তোকে নিয়েও আমার বড় চিন্তা হয় রে। আমি সারাদিন বাড়ি থাকি না, তুই একা একা থাকিস, আবার এদিক সেদিক যাস। দেখিস মা, সাবধানে থাকিস। ও তুমি চিন্তা করো না বাবা, আমার কিছু হবে। তোমার মেয়ে ছোট থেকেই কিন্তু অত বোকা নয় যে কেউ ডাকলে বা কিছু খেতে দিলে খেয়ে নেবে। মা যখন ছিল, মা সব সময় বলতো, খুকু কেউ কিছু দিলে বা অচেনা কেউ ডাকলে একদম যাবি না। লক্ষ্মী মা আমার, তুই খুব বোঝদার মেয়ে রে মা। কিন্তু বাবা, আমার একটা কথা বারবার মনে হচ্ছে, যে বুড়িমা হরিয়ে গোপালকে তুলে নিয়ে গেছে, তাকে যদি একবার ধরতে পারতাম তাহলে হরি আর গোপালকে ফিরে পাওয়া যেত, আর আর ওই বুড়িমাকেও শাস্তি দেওয়া যেত। না না মা, তোর এসবের মধ্যে চড়ানোর কোনো দরকার নেই। তোর মাকে হারিয়েছি রে খুকু, এখন তোর যদি কিছু হয় আমি কি নিয়ে বাঁচবো বল দেখি। উফ বাবা, তুমি শুধু শুধুই এত চিন্তা করছো। আমার কিচ্ছু হবে না। নাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো দেখি, সকাল হলে আবার তোমাকে কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চল মা, ঘুমিয়ে পড়ি, তুইও ঘুমিয়ে পড়। কাল বিকেলে ওই তালতলা মাঠের দিকে যাব, গিয়ে দেখবো ওই বুড়িমা আসে কিনা। সাথে করে একটা জাল আর একটা কাঁচি দড়ি নিয়ে যাব। এই তো, এটাই তো তালতলা মাঠ, এখানেই ওরা আসবে নিশ্চয়ই। আমি বরং এইখানেই কোথাও লুকিয়ে বসি, গাছের ডালে বসি জালটা পেতে, ওরা এলে ধরতে সুবিধা হবে। বুড়িমা, আজকেও মাংস নিয়ে এসেছি, তুমি এতে তোমার এই জড়িবুড়িটা মিশিয়ে দাও তো। হ্যাঁ, দেখি মিশিয়ে দি। এই নে, মেশানো হয়ে গিয়েছে। এবার চল আমরা দুজন ওই আম গাছের নিচে অপেক্ষা করি। যখন বাচ্চারা আসবে আমরা এই ভোজের মাংসটা পাশিয়ে দেব। চলো চলো। কি হলো এটা? ওরে বাবা রে, গেলাম রে, ওরে বাবা রে। কি এখানে ফাঁদকে পেতেছে? আমি গো আমি, তুমি সেই বাচ্চা পাচার করার দুষ্টু বুড়িটা, তাই না? হ্যাঁ, আমি ঠিক ধরেছি, ঠিক সময় এসে তোমাদের ধরেছি। এবার চলো জমিদার বাবুর কাছে, জমিদার বাবুকে বলবো তোমাদের জন্য যেন অনেক কঠিন শাস্তির ব্যবস্থা করে। তাহলে তুমি সেই বাচ্চা পাচারকারী দুষ্ট বুড়িমা, তোমরাই বাচ্চাদের মাংস খাইয়ে অজ্ঞান করে তুলে নিয়ে যাও। তোমাদের আমি কারাগারে পাঠানোর ব্যবস্থা করছি। কে আছো? এদেরকে নিয়ে যাও এখান থেকে, নিয়ে গিয়ে বন্দি করে রাখো। আর খুকুমা, তুমি আজকে এই অল্প বয়সে যে দুঃসাহসের সাথে ওদেরকে ধরেছ, তা প্রশংসার বাইরে। খুব 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 সুখে থেকো মা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। খুকু, তোকে আমি অনেক কটু কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি,
কিন্তু তুই আজ যা করলি আমাদের জন্য, তার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো রে মা। পারলে তুই আমায় ক্ষমা করে দিস খুকু। এরকম করে কেন বলছো কাকিমা? গোপাল ও হরি আমার ভাইয়ের মতো, ওদের জন্য ওইটুকু করতে পেরে আমিও অনেক খুশি। আচ্ছা, তবে তোকে আমার একটা কথা রাখতে হবে। তুই আমাদেরকে এত উপকৃত করলি, তাই তোকে আর তোর বাবাকে আজ নিজে হাতে মাংস রান্না করে খাওয়াবো। শ্যামলদা, না করলে কিন্তু চলবে না, আসতেই হবে। আচ্ছা, বেশ বেশ, আমি আর বাবা আমরা নিশ্চয়ই আসবো কাকিমা। হ্যাঁ লতা, আমরা নিশ্চয়ই আসবো।